সকাল সকাল শুরু হয়ে গেল ভোট গ্রহণ। সকাল সকাল ভোট দিতে হাজির প্রচুর মানুষ। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বুথের পাশাপাশি রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের 3টি বুথে দেখা গেল লম্বা লাইন। অনেকেই জানান সকাল সকাল ভোট দিলে অনেক কাজ করা যায়, ভোট দেওয়া হয়ে গেলে অন্য কাজ করা যায়। এই এলাকায় কোনো অশান্তি নেই, তার মধ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। দিলাম, ভোটে কোনো ভিড় নেই এবং খুব আরামে ভোট দিলাম, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি, কোনো ঝামেলা নেই। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আছে, মা বোন বাংলা। হ্যাঁ, চারদিকে এমনি প্রশাসনে কোনো ঝামেলা নেই, খুব সুরক্ষা ব্যবস্থা, এমনি ঝুট ঝামেলা নাই। এবার তো কেন্দ্রীয় বাহিনী এসেছে। বললাম সকাল সকালে ভোট দেওয়া হলো। এরপরে আর কি করব, নিজের কাজে ব্যস্ত। নিরঞ্জন সরকার। সকালে আসলে একটু ফাঁকা পাওয়া যায়, ওই জন্য আসলাম, দিয়ে অন্য কাজও করা যাবে। অন্যবারের তুলনায় পরিস্থিতি মানে কি, ওইটা তো আর বলা যাবে না, যার যার হিসাব। তবে ভোটে এদিকে ভালোভাবেই হয়, কোনো অসুবিধা হয় না। আমাদের এখানে কোনো গন্ডগোল টন্ডগোল কিচ্ছু নাই। প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী ঠিক আছে, অসুবিধা হয় না। সব রকম সুবিধা রয়েছে। সব রকম সুবিধা কি, যা দেখা যাচ্ছে মোটামুটি বেশ ভালোই আছে। কেন্দ্রীয় বাহিনীও আছে, ইয়ে আছে। সকাল সকাল ভোট দিয়ে গেলাম, যাতে অন্য কাজও করা যায়। না, সকালে দেয়নি, এমনি যাওয়ার পরে আবার আসবে সবাই। আর একটা করে ভোট তো, মনে করো ভিড়টি অত হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। সুভাষচন্দ্র সরকার। সাত সকালে ভোট দিতে লাইন। ইভিএম বিভ্রাটের কারণে রাজগঞ্জ ব্লকের 18/68 নং বুথে ভোট দিতে 45 মিনিট লেট হলো। লাইনে দাঁড়িয়ে থাকতে হলো 1 ঘন্টার উপরে। ভোট দেওয়ার জন্য সকাল 6:30 থেকেই শুরু লাইন। দেরি হবার কারণে অনেকেই ভোট না দিয়ে ফিরে গেলেন। এটা শিকারপুর অঞ্চলে 18/68 বাবুপাড়া বুথে মকপল তো হলো, ভালোই হলো 50টারে, কিন্তু হঠাৎ ভোট স্টার্টিংয়ের সময় ইভিএম খারাপ। কতক্ষণ ধরে লোক লাইনে দাঁড়িয়েছে? প্রায় 40 মিনিট ধরে 60-70 জন লাইনে দাঁড়িয়েছে। আর কতক্ষণ লাগবে কি বলছে? ওনারা তো বলতে পারছে, বলে আমি চেষ্টা করছি, নাহলে ইঞ্জিনিয়ারকে খবর দেওয়া হয়েছে, উনি আসবে তারপরে। দেখলাম বয়স্করা অনেক লাইনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, বয়স্করা দাঁড়িয়ে আছে, আমরা রিকোয়েস্ট করে চেয়ার টেবিলের বেঞ্চের ব্যবস্থা করলাম, ওনারা বসছে। দেখা যাক, যদি না হয় তাহলে তো ওনাদের বাড়ি পাঠিয়ে দিয়ে পরে আবার ভোটারদের নিয়ে আসতে হবে। আপনার নাম? এই প্রশ্নজিৎ, এই এলাকার বাসিন্দা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মন ভোট দিলেন জলপাইগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের মহামায়াপাড়ার সুরেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলে রয়েছে 17/127 ও 17/128 নম্বর বুথ। ভোট দিয়ে গত পুরসভার ছাপ্পা ভোটের অভিজ্ঞতাও তুলে ধরলেন প্রার্থী। যদিও লোকসভা ভোটে এই বুথে 4 জন কেন্দ্রবাহিনী রয়েছে, অন্যদিকে বাইরে রয়েছে রাজ্য পুলিশ। ভোট তো শুরু হলো, তো আশা করা যায় ভোট ভালোই হবে এবং মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারবে, সেখানে কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন মানুষকে হতে হবে না, সেটাই আশা করি। আপনি কোথায় ভোট দিলেন এবং কোন ওয়ার্ডের কি বিষয়? এটা 16 নম্বর ওয়ার্ড সুরেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, 127 নম্বর পার্ট। এখানে আমার ভোট, মানে আমার ভোটার লিস্টে এই অংশে নাম আছে। প্রথমেই ভোট দিয়েছেন? হ্যাঁ, প্রথমেই ভোট দিলাম। সকাল সকাল হঠাৎ অন্যান্য বুথে না গিয়ে সকাল অবশ্যই অন্যান্য বুথে যে ভোটটা দিয়ে এখন বেরোতে হবে, প্রত্যেকটা বুথেই যাওয়ার আছে, পরিকল্পনা আছে, তো প্রত্যেকটা বুথেই যাব, কর্মীরা আছেন, তাদের সঙ্গে কথা বলা হবে। কেমন দেখছেন প্রিপারেশন? প্রিপারেশন তো ভালোই, যদি সরকারের তরফ থেকে দিয়েছেন, আমরাও প্রস্তুত আছি, আমাদের বিভিন্ন যে কাজকর্ম আছে, এবং যাতে ভোট প্রক্রিয়া
নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সেজন্য আমরা আমাদের তরফ থেকেও প্রস্তুতি নিয়ে রেখেছি। সকাল থেকে না, ওনাদের সাথে মানে সবসময় যোগাযোগ আছে। কালকেও বিভিন্নভাবে বিভিন্ন রকম মিটিং হয়েছে, অনলাইন মিটিং, তারপর যোগাযোগ হয়েছে সবার সাথে। এমনি শান্তিপূর্ণভাবে সব কিছু এখন? হ্যাঁ, আপাতত তো শান্তিপূর্ণ আছে, এবং আশা করা যায় শান্তিপূর্ণই থাকবে। ঠিক আছে। আর কি মানে জেলার পরিস্থিতি কিছু খোঁজ খবর কিছু পাওয়া গেছে? না, এখনো অবধি সেরকম আপডেট কিছু আসেনি আমার কাছে, তো আস্তে আস্তে আপডেটগুলো আসবে। সেন্ট্রাল বাহিনী কতজন করে রয়েছে বুথে? 4 জন করে তো দেখছি। এই সেন্টারে কটা বুথ? এখানে 2টো বুথ আছে। 2টো বুথে তো মানে 4 জন। ঠিক আছে। হ্যাঁ, সেটার কিরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল আপনাকে? দেখুন, এর আগের বছর তো হয়েছে, প্রায় 2টো 2:30 থেকে শুরু হয়ে গেছিল। এখানে কি হয়েছিল? মুখে কালো কাপড় বেঁধে কেউ কেউ এসে ভোটটা দিয়ে গেল, তো তারপরে দেখা গেল মৃত ভোটাররা ভোট দিল। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো এর প্রতিবাদ মানুষের প্রতিবাদ মানুষের নিজের ইয়েতেই করবে, আঙ্গিকেই করবে। তো এবারের ভোটে ওই পৌরসভা ইলেকশনের সময় যেই যে বিপত্তির সম্মুখীন মানুষকে হতে হয়েছে এবং জলপাইগুড়ির গণতন্ত্রকে হতে হয়েছে, তার প্রতিবাদ মানুষ আজকের ভোটে করবে। ভোট দিতে গিয়ে প্রথমে বাধার মুখে রাজগঞ্জ বিধায়ক। ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে যাওয়ার পরেও কেন্দ্রীয় বাহিনীর ডাকে বেরোলেন বিধায়ক। তারপর ভোট দিতে এসেছি বলার পর পুনরায় বুথে ঢুকলেন বিধায়ক। ভোট দিয়ে বেরিয়ে গেলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। রাজগঞ্জ বিধানসভার অধীন 18/70 নম্বর বুথে হাজির হয়ে ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বিধায়ক খগেশ্বর রায় জানান, এবারের ভোট দেশ রক্ষার ভোট। সকলে তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে। জলপাইগুড়িতে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস প্রার্থী খগেশ্বর রায়। এবারকার যে ভোট হচ্ছে প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিকারের ভোট। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে 100 দিনের কাজের টাকা, বাংলা আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আজকে 3 বছর হলে বন্ধ করে দিয়েছে। তাই সাধারণ মানুষ 100 দিনের কাজের টাকার জন্য এবং এই বাংলা আবাস যোজনার যে টাকা বন্ধ করে দিয়েছে তার জন্য প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিকারের ভোট। তাই আপনারা দেখেছেন যে এবারকার মানুষ যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের কথা চিন্তা করে আজকে 100 দিনের কাজের টাকা আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিনে 1 এপ্রিল থেকে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং বাংলা আবাস যোজনার টাকা অভিষেক ব্যানার্জি আমাদের আইকন, অভিষেক ডিসেম্বর মাসের মধ্যে ঢুকবে। তার জন্য এবারকার পশ্চিমবাংলার মানুষ, জলপাইগুড়ি জেলার মানুষ, জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ডাক্তার নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রত্যেকে মানে ঘাসের উপর জরাফুল চিহ্নে ভোট দিয়ে এবারে বিপুল ভোটে আমাদের তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী নির্মল চন্দ্র রায়কে বিপুল ভোটে জয়ী করবে, এটা আমি আশা রাখছি। কেমন কি দেখলেন লোকজন? দারুণ দেখছে, কি কোনো নাই, কত সুন্দরভাবে ভোট দিচ্ছে, ঘাসের উপর জরাফুল চিহ্নে ভোট দিচ্ছে। জেলায় কোনো রকম কোনো খবর? না, জেলা কোথাও কোনো কিছু নেই, আমাদের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কোথাও কোনো কিছু নেই। সাধারণ মানুষ সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে ভোট দিচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কোনো গন্ডল কোনো কিছু নেই, শান্তিপ্রিয়ভাবে মানুষ ভোট দিলেন। হ্যাঁ, ভোট দিলাম সকাল। আমি আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী যে ডাক্তার নির্মল চন্দ্র রায়কে ভোট দিলাম। এরপরে সরকারপাড়া যাবো, ডাক্তারপাড়া যাবো, বিবেকানন্দ কলোনি যাবো, শিকারপুর যতগুলো আছে মান্ডারি যাবো, বিন্নাগুড়ি যাবো, পানিকৌড়ি যাবো, লাস্ট হচ্ছে সোনাজিঘাটা যাবো। মানে বিভিন্ন বুথে বুথে? হ্যাঁ, বিভিন্ন বুথে, হ্যাঁ, বিভিন্ন চত্বর। কেমন ফল করছেন? কি দারুণ, মানুষের সকাল থেকে মানুষ প্রায় 200 কি ফোন এসেছে। প্রত্যেকটা বুথে অঞ্চলের সাধারণ মানুষ যারা বলছে শান্তিপ্রিয়ভাবে ভোট দিচ্ছে এবং এবারকার যে প্রার্থী নির্মল চন্দ্র রায় ঘাসে বিপুল ভোটে জিতবে আমাদের প্রার্থী।